যার প্রশংসা, যার কোরআনের তাফসিরের মাধ্যমে শত শত নয় হাজার হাজার অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। তিনি সৌদি আরবের সম্পদ নয়, ইরানের সম্পদ নয়, উনি আফগানিস্তানের সম্পদ নয়, উনি ইরাকের সম্পদ নয়, উনি মিশরের সম্পদ নয়, উনি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের সম্পদ নয়, উনি হচ্ছেন এই বাংলাদেশের সম্পদ। তিনাকে বলা হয় কোরআনের পাখি। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। আমিন। আর যারা আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পারবো না বলতে? সকলে বলুন, আল্লাহ যদি কবুল হয়, আল্লাহ যদি কবুল করেন তাহলে আপনারা জান্নাতি। তাহলে বলতে পারবো কি পারবো না? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। লিল্লাহে তাকবীর। যারাই আল্লাহর কাছে দোয়া করেছেন শহীদি মরণের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদি মৃত্যু দান করেছেন। বাড়িতে যায় বলিয়েন সুবহানাল্লাহ। এই বাংলাদেশের অহংকার সারা পৃথিবীর মধ্যে যার প্রশংসা, যার কোরআনের তাফসিরের মাধ্যমে শত শত নয় হাজার হাজার অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। তিনি সৌদি আরবের সম্পদ নয়, ইরানের সম্পদ নয়, উনি আফগানিস্তানের সম্পদ নয়, উনি ইরাকের সম্পদ নয়, উনি মিশরের সম্পদ নয়, উনি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের সম্পদ নয়, উনি হচ্ছেন এই বাংলাদেশের সম্পদ। তিনাকে বলা হয় কোরআনের পাখি। তিনি হচ্ছেন বিশ্ব বরেণ্য মুফাসসির যাকে বলা হয়। তিনি তাফসিরের ময়দানে কোরআন হাদিসের বাইরে কথা বলতেন না, উনি শুধু কোরআন বিল কোরআন তাফসির করেছেন। এক রাত, দুই রাত, তিন রাত, চার রাত, পাঁচ রাত, ছয় রাত, সাত রাত পর্যন্ত একটা টপিক্সের উপর, একটা বিষয়ের উপর কোরআন বিল কোরআন তাফসির করেছেন। উনি আর কেউ নয়, উনি হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। সেই সাইদি সাহেব, উনার বিষয়ে আলোচনা আমার মাহফিল মুর্শিদাবাদ।
তার আগের দিন ছিল নাদিয়া, সেখানে তাফসির করে আসতেছি। সুজাপুর পার হয়ে একজন হিন্দুর দোকান, চায়ের দোকান। তো তাফসির কমিটি উনি বড় গাড়ি নিয়ে এসেছেন রিসিভ করার জন্য, উনারা প্রায় 10 থেকে 12 জন। তো আমি বললাম, ভাইজান চা খাওয়া যায় নাকি? উনারা বলছেন আমাদের এখানে ঐতিহ্যবাহী দুধ চা পাওয়া যায়। নেমে গেলাম। নামার পরে আমি প্রথমে ভাবলাম মনে হয় মুসলিমের দোকান, এরকম বড় ফোনে উনি কোরআনুল কারীমের তাফসির শুনতেছেন। তা আমি আবার এই আওয়াজ, কণ্ঠটা আমার কানে আসার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার জোরে বলুন, আমার মনে পড়ে গেল আমিও তো উনার একজন ভক্ত, সাধারণ ভক্ত নয়, কঠিন ভক্ত। কারণ উনাকে ভালোবাসি দুনিয়ার স্বার্থে নয়, তিনাকে ভালোবাসি আল্লাহর জন্য, কোরআনের জন্য। আরে ভাই কথা কন না কেন? আমি বললাম ভাই আমি চিনেছি। এরপরে বলতেছি, ভাইজান এই যে তাফসির শুনতেছেন ইনার নাম কি? উনি বলতেছেন উনি যার আমি তাফসির শুনতেছি উনি ইন্ডিয়ান নয়, উনার বাড়ি হচ্ছে বাংলাদেশ। এরপরে আমি তখন বললাম, ভাইজান বাংলাদেশের মানুষের আপনি তাফসির শুনেন? আমি একটু মানে মজাক করে বা এমনিতে আমি উনাকে বলতেছি, বাংলাদেশে তো সব রাজাকার, আর রাজাকারদের আপনি ওয়াজ শুনেন? উনি বলতেছেন, হুজুর আমি একজন হিন্দু মানুষ, আমি একজন হিন্দু মানুষ। এরপরে উনার তাফসির শুনি, উনার ওয়াজ না শুনলে আমার রাত্রিবেলা ঘুম আসে না। আল্লাহু আকবার। তিনি যে তাফসিরটা শুনতেছিলেন এটা হচ্ছে পরকালের তাফসির, আখিরাতের তাফসির। আল্লাহু আকবার। জাহান্নামের কথা, জান্নাতের কথা, জাহান্নামের শাস্তির কথা। আল্লাহু আকবার। প্রায় আধা ঘন্টা উনার সাথে কথা বললাম। ও মুসলমান ভাইরা, ইন্ডিয়াতে আল্লামা সাইদি সাহেব যেতেন রীতিমতো আগে। উনার তাফসির কোরআনের আলোচনা শুনে অসংখ্য এই হিন্দুরা কোরআনের তাফসির শুনে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তাকে ইন্ডিয়াতে যাওয়া তার বন্ধ করে দেওয়া হয়েছিল। মুসলমান ভাইরা, তাহলে আজকের মাহফিল থেকে আপনারা কি বুঝলেন? এ অল্প আলোচনা থেকে এই কোরআনের কাছে যারাই আসবে, কোরআনের কাছে যারাই আসবে তারাই আলোকিত হয়ে যাবে। কোরআনের কাছে যারা আসবে তারা আলোকিত হয়ে যাবে। তাহলে এই কোরআনের পরিচয় আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?